বর্ধমান বিশ্ববিদ্যালয় দুর্নীতি তদন্তে সিআইডি ফিনান্স অফিসারকে দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ। প্রায় 2 কোটি টাকা আর্থিক দুর্নীতির মামলা চলছে কলকাতা হাইকোর্টে। প্রায় 2 কোটি টাকা আর্থিক দুর্নীতি মামলায় এবার সিআইডি তদন্তের মুখে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের আধিকারিক সৌগত চক্রবর্তী। শুক্রবার বর্ধমান সিআইডি কার্যালয়ে তলব করা হয়েছিল তাকে। সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নিমাই চন্দ্র সাহাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। তার বয়ানের ভিত্তিতে এদিন ফিনান্স অফিসারকেও তলব করলেন রাজ্য তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সূত্রের খবর, এরপর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরীকেও ডাকতে চায় সিআইডি। তিনজনকে মুখোমুখি বসিয়ে সিআইডি প্রশ্ন উত্তর পর্ব চালাতে পারে বলে সূত্রের খবর। আগামী 30 জুন কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে এই মামলা। তার আগেই সন্দেহভাজন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে উচ্চ আদালতে রিপোর্ট জমা দিতে চাইছে সিআইডি। সূত্রের খবর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নিমাইচন্দ্র সাহা সিআইডি জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিটের টাকা ভাঙিয়ে অন্য অ্যাকাউন্টে পাঠানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। পুরো বিষয়টি জানেন ফিনান্স অফিসার। শুক্রবার পেমেন্ট অ্যাডভাইজারি নোটের প্রসঙ্গে সিআইডির আধিকারিকরা ওই অফিসার সৌগত চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে। তদন্তকারীরা এদিন তাকে প্রশ্ন করেন, 2023 সালের 30 মার্চ তার অফিসে 4495 মেমো নম্বরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে একটি চিঠি গ্রহণ করেছিল, যেখানে ব্যাংক ফিনান্স অফিসারকে উদ্দেশ্য করে চিঠি পাঠিয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল কোন দিন কোন তারিখে কত নম্বরে ফিক্সড ডিপোজিটের টাকা তোলা হয়েছে এবং তা কার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এরপরেও তিনি কোনো ব্যবস্থা নেননি কেন তিনি স্থানীয় থানায় কোনো অভিযোগ দায়ের করেননি? সিআইডি সূত্রে জানা গিয়েছে, এই প্রশ্নের উত্তরে সৌগত চক্রবর্তী জানিয়েছে এই চিঠির বিষয়ে তিনি কিছুই নাকি জানতেন না। চিঠি রিসিভ সেকশন নিয়েছিল, ফলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই চিঠি কোন উদ্দেশ্যে চেপে দেওয়া হয়েছিল। একই সঙ্গে এ কথাও সৌগত চক্রবর্তী সিআইডিকে জানিয়েছেন, তার রেজিস্ট্রারে সই জাল করে টাকা তোলা হয়েছিল। সেক্ষেত্রে ব্যাংক থেকে টাকা তোলার জন্য যে SMS পাঠানো হয় সেটা কার ফোন নম্বরে এসেছিল। এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে তিনি এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের কর্মী ভক্তমণ্ডলের সঙ্গে নিজের সম্পর্কের কথাও অস্বীকার করেছেন অফিসার সৌগত চক্রবর্তী। এদিন এক সহকর্মী বাইকে চেপে সিআইডি অফিসে হাজিরা দেন ফিনান্স অফিসার। তবে তাকে বারবার প্রশ্ন করা হলেও তিনি সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি।